নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য। আজকে বানাবো আমি আজকে রান্না করবো মোরলা মাছ। মোরলা মাছের বড়ি দিয়ে ঝাল করবো। কিভাবে করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো আমার ছেলে দেখো খুব হাসছে। তা চলো মাছটাকে কেটে নিয়ে আসি। চলো এইদিকে দেখো এখানে মোরলা মাছ নিয়ে দাদা চলে এসছে। আমি মোরলা মাছগুলো কেটে পরিষ্কার করে নেবো। আর দেখো ছোটো ছোটো মোরলা মাছ। এইদিকে দেখো মোরলা মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ মাছের কিন্তু কিচ্ছু ফেলার না, কেন খুব ছোট ছোট মাছ, শুধু জাস্ট ওর পেটের ভিতরে নাড়ি বুড়িগুলো ওইগুলো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আমি একদম ধুয়ে। তা চলো নুন আর হলুদটাকে মাখিয়ে দিই। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, তার সঙ্গে দিয়ে দেবো হলুদ। 5 মিনিট এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। দিয়ে এটাকে কীভাবে রান্না করবো বড়ি দিয়ে আমাদেরকে দেখাবো। এই দিয়ে তেল আমার গরম হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু সাদা তেলেই হচ্ছে। আর এদিকে মোরলা মাছটাকে একদম জল ঝরেও গেছে। চলো ভেজে নেবো একটু হালকা করে। এইদিকে দেখো আমি বড়ি নিয়ে চলে এসেছি। এটা বিউলির ডালের বড়ি, এটা আমার হাতে বানানোর বড়ি। তা বড়ির মধ্যে আমি হালকা করে নুন আর হলুদটা একটু মাখিয়ে রেখে দেবো জল দিয়ে। আর বড়িটা কিন্তু কাঁচাই করব, কোনো ভাজবো না তেলে। আমি সামান্য একটু জল ছড়া দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। আমার ভাজা এদিকে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে মাছটা ভেজে নেবো, বেশি কড়া করব না। এই দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়েও 5 ফোড়ন, 2-1টা কাঁচা লঙ্কা চেরা। এরপরে দিয়ে দেবো সর্ষে বাটাটা। এখানে সর্ষে বাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি, যেন বড়িটা অনেকটাই জল টানে। এরপরে দিয়ে দেবো বড়িগুলো, একটু নাড়াচাড়া করে দেবো। একটু দিয়ে দেবো হলুদ, সামান্য একটু লবণ। তার পাশেই দিয়ে দেবো এই মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো। একটু সেদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এই দিয়ে দেখো আমার বড়ির ঝাল একদম রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো উপর থেকে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কিন্তু হেভি টেস্ট হয় খেতে, একটু বেশি করে দিয়ে দেবো। এতেই হবে স্বাদ। আর এটা কিন্তু বড়ি আর মোরলা মাছের কিন্তু ঝাল অসাধারণ খেতে লাগে। যারা খেয়েছে অবশ্য কমেন্টে আমার জানাবে। তা চলো পাত্রের মধ্যে আমি ঢেলে নিই। এই ঝোলটা রয়েছে, এই ঝোলটা কিন্তু বড়িতে পুরো টেনে নেবে। তা দেখতেই পাচ্ছ আমার একদম বড়ি রেডি হয়ে গেছে। তা দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। এইদিকে চলে এসেছি আমি বড়ির ঝাল দিয়ে ভাত খাওয়ার জন্যে। আর এইদিকে খুব কান্নাকাটি হচ্ছে আমার ছেলে। খুব দারুণ হয়েছে খেতে, বড়িটা একদম গলে গেছে, খুবই দারুণ লাগছে খেতে। তো তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিও নিয়ে। এবং বাকি